আসসালামু আলাইকুম। যারা এই ভিডিও দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে সঠিকভাবে বুঝতে পারবেন। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথম প্লে স্টোরে ঢুকি। প্লে স্টোরে ঢুকে ফেসবুক ইনস্টল করি। ফেসবুক লিখে সার্চ দিই, কিংবা লাইট LITE। আমি সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে রেখেছিলাম। এখন ওপেন বাটনে ক্লিক করি। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করি। নেক্সটে ক্লিক করি। ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম দিচ্ছি। ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করি। তারপরে একটা সচল ফোন নাম্বার দিতে হবে। এই নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি দিয়ে লগ ইন করতে হবে, নয়তো পারবেন না। আমি ফোন নাম্বার দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করি। তারপরে জন্ম তারিখ। যদি আপনার গুরুত্বপূর্ণ ফেসবুক আইডি হয়, তাহলে অবশ্যই জন্ম তারিখ, জন্ম নিবন্ধন ও ভোটার আইডি কার্ড অনুসারে দিবেন। নয় একটা দিলেই হলো। তারপর নেক্সটে ক্লিক করি। আপনি ফিমেল না মেল না কাস্টম? আমি পুরুষ, আমি মেল সিলেক্ট করি। তারপরে আপনি পছন্দ মতো পাসওয়ার্ড দিবেন। অবশ্যই আমি সাজেস্ট করবো শক্ত পাসওয়ার্ড দিবেন, যাতে কেউ অ্যাকাউন্ট আপনার সহজে হ্যাক করতে না পারে। শক্ত পাসওয়ার্ড দিলে এখন হ্যাক করা খুবই কঠিন হয়ে পড়বে। আমি একটা শক্ত পাসওয়ার্ড দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করি। সাইন আপে ক্লিক করি। আমার অ্যাকাউন্ট খোলা শেষ। এখন নট নাও ক্লিক করি। আপনি কি এখান থেকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিতে চান? আমি দিতে চাই না, তখন ডো নট ইমেল অ্যাড্রেসে ক্লিক করি। এখানে এই নাম্বারে একটি ওটিপি আসবে, যে বললাম না ওটিপি, সেই ওটিপিটা আসবে এই নাম্বারে একটা। আমার ওটিপি কোড এসে পড়েছে। এখন কপি করি। কপি করো, কিংবা এখান থেকে দেখে লিখলেও চলবে। আমি এটা বসিয়ে দিই। তারপর ওকেতে ক্লিক করি। স্ক্রিপ্টে ক্লিক করি। আপনি এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট কাউকে পাঠাতে পারবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য টিক মার্কে ক্লিক করতে হবে। এই টিক মার্ক। আমি এখানে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাই না, এটা স্ক্রিপ্ট করে দিই। এটাও স্ক্রিপ্ট করে দিই, কেটে দিই। এখন প্রোফাইল পিকচার কিংবা কভার ফটো আপডেট করার জন্য এখানে ক্লিক করি। ক্লোজে ক্লিক করি। এখানে ক্লিক করি, তাহলে প্রোফাইল ফটো আপডেট হবে। এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করি। এখান থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নিতে পারবেন। আমি যে কোনো একটা নিচ্ছি। ধরে এটাই সিলেক্ট করলাম। এরপর আপডেটে ক্লিক করি। ফটো আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন নিচে। একটু রিফ্রেশ করি। দেখতে পাচ্ছেন ফটো আপলোড হয়ে গেছে। এখন কভার ফটো আপলোড করার জন্য এখানে ক্লিক করি। আপলোড ফটোতে ক্লিক করি। মনে করুন আমি এটা কভার ফটো দিতে চাই উপরটা। তারপর আপডেটে ক্লিক করি। প্রসেস হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার কভার ফটো আপডেট হয়ে গেছে। যদি চেঞ্জ করতে চান, তাহলে আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপলোড ফটোতে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। ধরুন আমি এটা করি। এই যে আমার সিলেক্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এভাবে এভাবে প্রোফাইল ফটো সিলেক্ট করতে পারবেন এখানে ক্লিক করে।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং পাশে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এই চ্যানেল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।